ঈশ্বরের ইচ্ছায় পিতা ছাড়া বাচ্চা জন্ম নেয়, যে কিনা পরবর্তীতে রাজা হবে। এই খবরটি বর্তমান রাজা জানতে পেরে বাচ্চাটিকে মেরে ফেলার পরিকল্পনা নেয়। রাজা কি তার পরিকল্পনা সফল হবে জানতে হলে দেখতে হবে শেষ অবধি। মুভির নাম দ্য স্টার। 2017 সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটি IMDb রেট 6/3/10। 81% গুগল ইউজার মুভিটি লাইক করেছে। তো চলুন ভিডিও শুরু করি। মুভির শুরুতে আমরা নাজরাত নামক একটি শহর দেখতে পাই, যেখানে মেরি নামক এক মেয়েকে দেখানো হয়, যে কিনা খাবার তৈরি করছে। ইতিমধ্যে একটি ইঁদুর এসে হাজির হয় আর মেয়েটির তৈরি খাবার খেতে থাকে, কিন্তু এটি দেখে মেয়েটির একটু রাগ হয় না, বরং তার আরো ইঁদুরটির উপর দয়া হয়। তাই সে তার খাবার থেকে এক টুকরা খাবার ইঁদুরকে খেতে দেয়। আর ঠিক তখনই সে একটি আলোক রশ্মি দেখতে পায়, যার ভিতর থেকে একটি স্বর্গদূত বেরিয়ে আসে আর বলে, ঈশ্বরের ইচ্ছায় তুমি গর্ভবতী হবে। তখন মেরি বলে, এটা কিভাবে সম্ভব? তখন স্বর্গদূত বলে, ঈশ্বরের দ্বারা কোনো কিছু অসম্ভব নয়। স্বর্গদূত আরো বলে, এই পুত্রই ভবিষ্যৎ রাজা হবে। এই বলে স্বর্গদূত চলে যায় আর আকাশে গিয়ে জ্বলজ্বল করতে থাকে। পাশে বসে থাকা ছোট্ট ইঁদুরটি সমস্ত ঘটনা বুঝতে পারে আর দ্রুত দৌড়ে গিয়ে তার বন্ধুদের এই ঘটনা জানিয়ে দেয়। এর পরের দৃশ্যে আমরা সকল জীবজন্তুকে দেখতে পাই, যারা সবাই এই জ্বলজ্বল তারাটি অবাক চোখে দেখতে থাকে। এর মধ্যে বো নামক এক গাধাকে দেখানো হয়, যে তার বাবার সাথে মিলে যাতা ঘোরানোর কাজ করে। বো তারাটি দেখে তার বাবাকে বলে, শীঘ্রই হয়তো এই তারাটি আমার ভাগ্য পরিবর্তন করে দিবে আর আমি এই বন্দি ঘর থেকে মুক্তি পাবো। তখন তার বাবা এসব চিন্তা বাদ দিয়ে কাজে মন দিতে বলে। পরের দিন সকালে তার বন্ধু ডেভ এসে তাকে জানায়, আজকে আমাদের শহরের উপর দিয়ে রাজসভারই যেতে চলেছে। এই কথা শুনে বউ খুব উত্তেজিত হয়ে যায় আর বাবাকে গিয়ে বলে, কালকে ওই তারাটি হয়তো আমার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। কিন্তু তার বাবা তাকে ধমক দিয়ে কাজে মন দিতে বলে, কিন্তু বউ তার স্বপ্ন দেখা বন্ধ করে না। সে বলে, নিশ্চয়ই আমি একদিন রাজসভাতে যোগ দিয়ে আমার স্বপ্ন পূরণ করব। আর ঠিক তখনই বউ দরজার ওপাশ দিয়ে ঘোড়ার ডাক শুনতে পায়। তখন সে গিয়ে দেখে রাজসভারই তার ঘরের সামনে দিয়ে চলে যাচ্ছে। সে অত্যন্ত ছটফট করতে থাকে এবং যে দড়ি দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে সেটি ছেড়ার চেষ্টা করে আর সে সফল হয়। আর যখনই সে পালাতে যাবে ঠিক তখনই মিলের মালিক চলে আসে আর ভুয়ের এই অবস্থা দেখে তার মালিক একটি লোহার চেন দিয়ে তাকে বেঁধে দেয়। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে সবারই চলে যেতে থাকে, প্রচন্ড রাগে চিৎকার করে বলতে থাকে, এই লোহার চেন আমাকে আর বেশি দিন আটকে রাখতে পারবে না। এরপর 6 মাস কেটে যায় আর 6 মাস পর আমরা বউকে দেখি, যে কিনা এখনো সেই মিলে কাজ করছে। আর শেষ পর্যন্ত বউয়ের এই অবস্থা দেখে তার বাবার খুব মায়া হয় আর বউয়ের বাবা অসুস্থ হবার ভান করে তার ছেলেকে মুক্ত করে দেয়। ঠিক তখনই সেখানে মিলের মালিক প্রবেশ করে। তখনই বউয়ের বাবা বউকে এই সুযোগে পালাতে বলে আর এরপর বউ তার বাবার কথা মতো সেখান থেকে পালাতে শুরু করে আর মালিক তার পিছু ধাওয়া করে। কিন্তু পালাতে পালাতে সে পায়ে আঘাত পায়, তবুও সে থামে না। পালাতে পালাতে সামনে একটি বাড়ি দেখতে পায়। এই বাড়িটি মেরির, যাকে আমরা মুভি শুরুতে দেখেছি। মেরি ও তার স্বামী জোসেফ এই বাড়িতে থাকে। মেরি তার স্বামীকে সেই ঈশ্বরের বাণী যেটি সে শুনেছিল সেটা বলতে চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। কিছুক্ষণ পর মেরি তার বাড়িতে কোনো কিছুর উপস্থিতি অনুভব করতে পারে। মেরি সেখানে গিয়ে দেখে সেখানে আর কেউ নয়, সেখানে বউ বসে আছে। বউ মেরিকে দেখে ঘাবড়ে যায় আর পালাতে শুরু করে। মেরি বউকে শান্ত করে বসায় আর দেখে বউ পায়ে আঘাত পেয়েছে। সেজন্য মেরি তার ওড়না থেকে কিছু কাপড় ছিঁড়ে বউয়ের পায়ে ব্যান্ডেজ করে দেয় এবং তাকে আদর করে। মেরির আচরণ বউয়ের খুব ভালো লাগে, তাই সে মেরিকে বিশ্বাস করে ফেলে। কিছুক্ষণ পর সেখানে জোসেফ এসে উপস্থিত হয় আর বউকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে থাকে আর মেরি তাকে বাধা দেয় আর বলে, এই গাধাকে এখানে থাকতে দেওয়া উচিত। এরপর রাত্রেবেলায় মেরি জোসেফকে ঈশ্বরের বলা সেই কথাটি জানায়। প্রথমে জোসেফ কিছুটা অবাক হলেও পরে সেটা মেনে নেয়। এরপর বউকে দেখানো হয় যে কিনা মেরির বাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে বউয়ের বন্ধু ডেভ চলে আসে আর বলে, বাইরে তোমাকে মালিক খুঁজে বেড়াচ্ছে। ডেভ বউকে না পালানোর পরামর্শ দেয়। ডেভ আরো বলে, তোমার পা এখনো ভালো হয়নি, তাই যতদিন ভালো না হয় ততদিন তুমি এখানে থাকো, আর সুস্থ হয়ে গেলে তুমি এখান থেকে পালিয়ে যাবে। অন্যদিকে আমরা দেখি 3জন লোক উটের পিঠে করে রাজ দরবারে যাচ্ছিল। তারা তাদের সাথে অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে রাজ দরবারে হাজির হয়। এত সোনা দেখিয়ে রাজা খুব খুশি হয়, কিন্তু তখন হতাশ করে লোক 3জন বলে, এই সোনা এই রাজার জন্য নয়, বরং এগুলো ভবিষ্যৎ রাজার জন্য। মহারাজা অনেক রেগে যায়, কিন্তু তাদের কিছু বুঝতে দেয় না। তখন রাজা লোক 3জনকে বলে, আচ্ছা তোমরা সবাই রাজ দরবারে থাকো, আর নতুন রাজা আসলেই তার হাতে এগুলিতে চলে যাবে। কিন্তু লোকগুলো এখানে থাকতে চায় না। তখন মহারাজা লোক 3জনকে আর উটগুলোকে বন্দি করে ফেলে। রাজা মনে মনে ভাবে কিভাবে নতুন রাজাকে মেরে ফেলা যায়, তাই সে এক জল্লাদ ও 2টি কুকুরকে পাঠায় নতুন রাজাকে খুঁজে বের করার জন্য। জল্লাদের নাম রয়্যাল হান্টার আর জল্লাদ কুকুর 2টিকে নিয়ে মেরির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে মেরি ও তার স্বামী ভোকে রেখে বেতেলহেমে যাওয়ার জন্য রওনা হয়। বেতেলহেমে মেরি তার সন্তান জন্ম দেবে। মেরি কিছু দূর যাওয়ার পর রয়্যাল হান্টার ও 2টি কুকুর মেরির বাড়িতে প্রবেশ করে। তখন সেখানে বোকে দেখতে পায়। তারা বোকে মেরি সম্পর্কে অনেক জিজ্ঞাসা করে, কিন্তু বো মেরি ও তার সন্তান সম্পর্কে কিছুই বলে না। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের চোখ পড়ে যায় বইয়ের পায়ে বাঁধা ব্যান্ডেজের উপর, যার গন্ধ শোকার পর তারা বেরিয়ে পড়ে মেরিকে খোঁজার উদ্দেশ্যে। কিন্তু ডেভের মেরির উপর খুব চিন্তা হতে থাকে, এজন্য সে ডেভের হাজার বারণ সত্ত্বেও মেরিকে সাহায্যের জন্য বেরিয়ে পড়ে। এখানে আমরা বুঝতে পারি এসব ছিল রয়্যাল হান্টার ও তার কুকুরের প্ল্যান। তারা তাদের প্ল্যান অনুযায়ী বইয়ের পিছু নিতে থাকে।
ভো যেতে যেতে অনেক উঁচু পাহাড়ের কাছে চলে আসে। পাহাড়টি অনেক উঁচু ছিল। তখন ভো নিচে তাকিয়ে দেখে মেরি ও জোসেফ নিচ দিয়ে যাচ্ছে। জোসেফ মেরিকে একটি ভ্যানে তুলে এগিয়ে যাচ্ছে, কিন্তু ভোকে মেরির কাছে যেতে হলে একটি গভীর খাত পার হতে হবে। ভো মনে অনেক সাহস নিয়ে উপর থেকে লাফ দেয়, কিন্তু একটি গাছের ডালের কারণে এবারের মতন বেঁচে যায়। আর সেখানে তার সাথে সাক্ষাৎ হয় রোফ নামের একটি ভেড়ার সাথে। রোফ তাকে বলে, আমিও এখানে একটি উজ্জ্বল তারা দেখেছি আর পিছু নিতে নিতে এখানে চলে এসেছি। ভো রোফকে সমস্ত ঘটনা খুলে বলে। রোফ এসব ঘটনা শোনার পর জোসেফকে বলে, আমি তোমাকে বেতেলহেমে নিয়ে যাব, কেননা রোফ বেতেলহেম অনেক আগে থেকেই চিনত। রোফের কথা শুনে ভো আর ডেভ মহাখুশি হয়। তারা সবাই মিলে বেতেলহেমের পথে হাঁটতে থাকে। আর এরপর সেই 3টি উটকে দেখানো হয়, যারা রাজমহলে ঢুকে রাজার কথা শুনতে থাকে। আর শোনে রাজা শীঘ্রই বাচ্চাটিকে মেরে ফেলার পরিকল্পনা নিচ্ছে। এরপর রাজা সেই 3জন লোককে ছেড়ে দেয় আর বলে, তোমরা সেই বাচ্চাকে খুঁজে নিয়ে আসো। কিন্তু এই কথা শুনে উট 3টি বুঝতে পারে বাচ্চাটি অনেক বিপদে আছে, তাই তারা নতুন রাজাকে সাহায্য করার জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে ভো মেরির কাছে পৌঁছে যায়। ভোকে দেখে মেরি ও জোসেফ অবাক হয়ে যায়। ভো রোফের সাথে মিলে ভবিষ্যৎ বিপদ সম্পর্কে সতর্ক করার অনেক চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই তাদের কথা বুঝতে পারে না। তখন তারা দেখে শিকারী তাদের পিছন পিছন এখানে চলে এসেছে। তাই রোফ সবাইকে সামনে মেলার ভিতর লুকাতে বলে। ভো তাড়াতাড়ি করে মেরিকে টেনে মেলার ভিতর নিয়ে যায়। শিকারী রয়্যাল হান্টার খুঁজতে খুঁজতে মেলার ভিতর চলে আসে আর মেরিকে খুঁজে নেয়। ভো বুঝতে পারে তাকে কিছু করতে হবে, তাই সে মেরিদের রাখা ভ্যানটি লাথি মেরে রয়্যাল হান্টারের দিকে ছুঁড়ে মারে, যার ফলে ভ্যানের সাথে রয়্যাল হান্টারের ধাক্কা খেয়ে রয়্যাল হান্টার কুয়াতে গিয়ে পড়ে। এরপর তারা সবাই মিলে দ্রুত বেতেলহেমের দিকে রওনা হয়। জোসেফ ভোয়ের উপর অনেক রাগ করতে থাকে, কারণ জোসেফের গাড়ি রয়্যাল হান্টারের দিকে ধাক্কা দেওয়ার কারণে বাজারে অনেক দোকান ভেঙে গিয়েছে। জোসেফের ব্যবহারে ভো অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর ভো দেখে সামনের রাস্তা দিয়ে রয়্যাল ক্যারাভান বা রাজসবাড়ি যাচ্ছে। এটা দেখে ভো অনেক খুশি হয় আর ও কাফেলার দিকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে ভোয়ের পায়ে বাঁধা মেরির কাপড়টি খুলে যায়, যার কারণে ভোর মেরির কথা মনে পড়ে। আর সে ভাবতে থাকে মেরিকে ফেলে রাখা তার উচিত হয়নি। তাই সে ডেভকে বলে ওই কাফেলাতে যোগ দিতে। ডেভ বলে, আমি তোমাকে ছাড়া আর কোথাও যাব না। তাই বলে তারা দুজন আবার মেরির উদ্দেশ্যে রওনা হয়। আর জোসেফ দুশ্চিন্তায় মেরির উপর রাগারাগি করে। মেরি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় আর এটি দেখে জোসেফের খুব কষ্ট হয়। তখনই জোসেফ দেখে বউ আবারই ফিরে এসেছে। বউ তখন জোসেফকে মেরির দিকে ধাক্কা দেয় আর মেরির কাছে যেতে বলে। তখন জোসেফ গিয়ে মেরির কাছে ক্ষমা চায় আর বলে, আমরা একসাথে মিলে সব সমস্যার সমাধান করব। এরপর ভো মেরিকে তার পিঠের উপর উঠিয়ে বেতেলহেমের দিকে যেতে থাকে। অন্যদিকে আমরা দেখি ওই শিকারী ও 3 ব্যক্তি একই দিকে আসতে থাকে। খুব তাড়াতাড়ি তারা শহরে পৌঁছে যায়। এরপর জোসেফ বিশ্রাম নেওয়ার জন্য একটি হোটেল রুম খুঁজতে থাকে। তখন ভুয়ের পুরনো মালিক তাকে দেখে ফেলে আর তাকে ধরে নিয়ে একটি গল ঘরে বেঁধে দেয়। ডেভ আর রূপ মিলে তাকে বাঁচানোর জন্য তার পিছু নেয়। অন্যদিকে জোসেফ কোথাও ঘর খুঁজে পায় না। এরপর তারা বাইরে এসে দেখে ভো আর সেখানে নেই। দিকে ব্যবসায়িকরা সেখানে পৌঁছে যায় এবং তাদের উট সেখানে বেঁধে রেখে সেই বাচ্চাকে খুঁজতে থাকে। অন্যদিকে আমরা দেখি ভো গোয়াল ঘরে খুব মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সেখানে অন্য অনেক প্রাণী ছিল। তারা বলে এখানে গত 9 মাস ধরে তারার আলো পড়ছে। এই আলোর জন্য কোনো রাতেই তারা ঠিকমতো ঘুমাতে পারে না। এ কথা শুনে ভো বুঝতে পেরে যায় যে বাচ্চাটি এখানে জন্মাতে চলেছে। এ কারণে তারার আলো তাকে এখানে নিয়ে এসেছে। তাই সে সকলকে তাকে সাহায্য করার জন্য বলে আর সব প্রাণী মিলে সাহায্য করে তাকে দড়ি থেকে মুক্ত করে দেয়। এরপর বউ মেরিকে খুঁজতে থাকে আর দেখে শিকারেও এখানে পৌঁছে গেছে। এরপর বউ দৌড়াতে থাকে মেরিকে খোঁজার জন্য। পথে তার ডেভ ও রুফের সাথে দেখা হয়। বউ ডেভকে শিকারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সৈন্য আনতে বলে। ডেভ সাহায্যের জন্য শহরের দিকে এগিয়ে যেতে থাকে এবং রাস্তায় তারা ওই উটগুলোকে বাধা অবস্থায় দেখতে পায়। রূপ পুনরায় তার দলের কাছে যায় আর সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু তারা তার কথায় বিশ্বাস করে না। এই দেখে সে চিৎকার করে ওঠে আর সঙ্গে সঙ্গে আকাশ থেকে স্বর্গদূত চলে আসে। এরপর সে সকলকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর তারা বাচ্চাটিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এদিকে জোসেফকে দেখানো হয় যে এখনো পর্যন্ত কোনো ঘর খুঁজে পায়নি এবং এরই মধ্যে মেরির প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে ডেভ এসে হাজির হয় এবং সে দেখে শিকারিও মেরির দিকে এগিয়ে আসছে। তখন বউ তার সাথে যাওয়ার জন্য ইশারা করতে থাকে। শিকারও তাদেরকে দেখে ফেলে আর তাদের পিছু নিতে থাকে। বউ তাদেরকে গোয়াল ঘরে নিয়ে আসে। বউ দেখে অন্য পশুরা মিলে জায়গাটা পরিষ্কার করে রেখেছে। এটি দেখে বউ খুব খুশি হয়। পর সে মেরিকে একটি কোনায় বসিয়ে দেয়। বউ অন্যান্য প্রাণীদেরকে ধন্যবাদ দিয়ে বাইরে পাহারা দিতে আসে। এসে দেখে সেই কুকুরগুলো তাদের দিকে তেড়ে আসছে। তখন ডেভ তাদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু ডেভ দেখে সেখানে শিকারিও চলে আসছে। সে শিকারীকে আটকানোর অনেক চেষ্টা করে। শিকারী মেরির কাছে যেতে গেলে রূপ তার দলবল নিয়ে শিকারীর উপর আক্রমণ করে। ডেভ ও রূপ আসার সময় তাদের সাথে ওই উটগুলোকে নিয়ে আসে আর ওই উটগুলো কুকুরগুলোকে আটকাতে থাকে। এরপর তাদের ধাক্কা ধাক্কিতে শিকারী গর্তে পড়ে যায়। শিকারী কোনো মতে একটি পাথর ধরে ঝুলে থাকে। শিকারীর ওই অবস্থা দেখে ভোয়ের মায়া হয়, তাই সে তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। আর ঠিক তখনই সে বাচ্চার আওয়াজ শুনতে পায়। শিকারী তখন বাঁচার চেষ্টা
করতে থাকে আর ওজন কম করার জন্য কুকুর দুটিকে ছেড়ে দেয়। তারপর ভো কুকুর দুটিকে বাঁচানোর জন্য দৌড়ে যায়। ওদিকে শিকারী বাঁচার জন্য তার তরলটিকে ব্যবহার করে, কিন্তু সেখানে পাথর ফেটে সে নিচে পড়ে যায়। এরপর ভো তার বন্ধুদের সাহায্যে কোনোভাবে সেই কুকুরটিকে উপরে তুলে নেয়। এরপর কুকুরগুলোর গলার শিকল খুলে দেয়। কুকুরগুলো তাদের ভুল বুঝতে পারে। এরপর সবাই মিলে বাচ্চাটিকে দেখতে আসে, যে কিনা পরবর্তীতে রাজা হবে। বাচ্চাটিকে দেখে তারা সবাই খুব খুশি হয়। এরপর আমরা সেই 3 ব্যক্তিকে দেখি, তারা তাদের সাথে নিয়ে আসা উপহারগুলো বাচ্চাটিকে দেয়। সবাই মিলে হবু রাজাকে সম্মান দেয়। ভো সেখান থেকে চলে আসতে গেলে মেরি তাদের সাথে থাকতে বলে এবং এভাবে এই সুন্দর মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।